চাকরি করেন আমরা দেখবো আপনি কিভাবে এখানে শহরে থাকেন। আমার হাজবেন্ডকে মামলা দিছে, তারপরও এইভাবে হুমকি দিচ্ছে, বলতেছে যে কিভাবে চাকরি করে এটা আমি দেখবো। আপনি কি ফয়সালের খালা? জি, আমি ফয়সালের খালা। ফয়সাল আমার কাছে থাকছে, এখানে থেকে ইউনিভার্সিটি লেখাপড়া করছে, ও কোনো রাজনীতি করে নাই। আমরা অনেক কষ্ট করে তারা আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে যে আপনারা দীর্ঘ বেশ কয়েক মাস হয়ে গেছে, আপনি এতদিন কি কোনো চেষ্টা করেন না তাকে জামিন করেন? আমরা একটা জামিন করবো আর একটা দেয়, একটা জামিন করবো আর একটা দেয়। ওর সাথে আমরা আপুসে গেছি, জি। আপুস করার পরে ও বলছে যে আর দিবে না, তারপরে আবার দিচ্ছে। ও দিবে না বলে একটা জামিন করে আর একটা দেয়, আমরা ওকে বিশ্বাস করি। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে মূলত বিষয়টা কি হিসেবে? বিষয় হচ্ছে পারিবারিক এক সমস্যার কারণে, ওর পারিবারিক সমস্যা এত করে ও আমাদের কিভাবে ব্যবস্থা করতেছে। আমরা গরিব এবং মধ্যবিত্ত পরিবারের লোক। অ্যাডভোকেটের সাথে আপনাকে অ্যাডভোকেট কেন আপনাকে বারবার মামলা দিবে? অ্যাডভোকেট আমাদেরকে মামলা দেয় না। অ্যাডভোকেট আমার কাছে যখন ফয়সাল ছিল তখন ফয়সালকে ওর মিডিয়ার মাধ্যমে ওকে গৃহ শিক্ষক হিসাবে গ্রহণ করে। গ্রহণ করার পরে ওকে প্রস্তাব দিছে যে তুমি ওইখান থেকে আসতে অনেক টাইম হয়, সময় লাগে, তুমি আমার বাসাতে। আমরা এখানে গার্মেন্টস করি, আমরা পেটের দায় এখানে আসছি, আমরা কোনো রাজনীতি করতে আসছি না। আমরা ছেলেদেরকে এখানে শিক্ষিত করতে আসছি। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক। ও জানে যাই না, ও ভাবছে, ও বলছে করে আমি লাইফ নষ্ট করে দেবো। এই যে এগুলো করে যে আপনারা আইনজীবী পরিষদে ওর বিরুদ্ধে তো আবেদন করা যায়, সেটা কি করছিলেন আপনারা? আমরা আবেদন করছি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বরাবর যেহেতু সদস্য, ও বারের সদস্য। আমাদের অ্যাডভোকেট যিনি ফয়সালের মামলা দেখছে উনি ইয়া করছে, উনি আমাদের যে অ্যাডভোকেট আছে ফয়সালের জন্য যে আমরা উকিল ইয়া করছি, উনি ওর নামে বারের সভাপতির কাছে কমপ্লেইন করছে, কিন্তু কোনো কাজ হয় না। আমরা এই টাকা দেই নাই, কারণ আমাদের তো ওনাদের সাথে কোনো লেনদেন নেই। আমি ওনার বাসায় ভাড়া থাকি, আমি প্রত্যেক মাসে ওরা বাসা ভাড়া দিই। এখন উনি বলতেছে ওনাকে 30,000 টাকা দেওয়ার জন্য। আমি বলছি কিসের জন্য টাকা দিই, সেজন্য আমরা বাসা ছেড়ে চলে আসি আমাদের ছেলেটারে নিয়ে। তারপরে কি করছে, উনি দুইবার আমাদের থানায় নিয়েছে, পাহাড়তলি থানায় নিয়েছে একবার। উনি যে ওখানে এসপি সাহেব সব চেক করছে, চেক করার পরে কোনো কল রেকর্ড পর্যন্ত বাইর করছি, বাইর করে কোনো ডকুমেন্ট যখন পাই নাই আমরা থানা থেকে চলে আসি। পরবর্তীতে উনি আরও একবার আমাদের থানায় নিয়েছি, থানায় নিয়ে হ্যারাসমেন্ট করছে। হ্যারাসমেন্ট করার পরে উনি ওনার ফ্যামিলির সাথে ঝামেলা করছে। হয়তো ওনার অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই কারণে ফ্যামিলির সাথে ঝামেলা করার পরে ওনার ওয়াইফকে উনি ডিভোর্স দিয়ে দিয়েছে। এসব ডকুমেন্ট আমাদের কাছে আছে। পরবর্তীতে উনি আবার দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করার পরে এমন পয়সাকে কিভাবে ফাঁসানো যায়, ফাঁসি থেকে পাস করে দিচ্ছে ওই মহিলার। পাস করে দেওয়ার পরে আমার পয়সার কাছে যায়, ফয়সালের কাছে যায়, ফয়সালের বিয়ে করে দিচ্ছে। এখন কেন ফয়সালের বিয়ে করলো, এই দেশে কেন্দ্র করে আমার ছেলের একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার অ্যাডভোকেট ফয়সালের উনি পাঠিয়ে যে মামলাতে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পর কিন্তু যে বাসাতে থাকতো ফয়সাল, ওর ডিভোর্স করার পরে বিয়ে করার পরে ওইখানে কিন্তু আমার এই ব্যবসা উদ্বৃত্ত ওর মনে নিয়ে গেছে। এখন তাই কথা কিন্তু কিনে বউ না 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 ডিভোর্স দেওয়ার পরে ফয়সালে বিয়ে করছে। এরপরে ষড়যন্ত্রমূলকভাবে বোন সবাই মামলা দেওয়া হয়েছে। এরপরে অ্যারেস্ট করলো ফয়সালের। ফয়সালের অ্যারেস্ট করার পরে ওই বাসা থেকে আগারবার বাসা থেকে কিন্তু ফয়সালের দৌড়ে নিয়ে গেছে আপনার। বিয়ে করার পরে কিভাবে নাই? আচ্ছা ঠিক আছে, আমরা আমার ছেলেরা বলে কি সরকারি চাকরি করতে দিবে না, দিবে না, লাখ আমি গরিব আমি